নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা। আজ 10ম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। বলরাম ভবনে কিছুদিন থেকে শ্রীমা বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের ভাড়া বাড়িতে উঠে আসেন এবং সেখানে 6 মাস থাকেন। এই বাড়ির খরচ দিতেন ভক্তেরা ও তার সঙ্গে থাকতেন যোগিন মা ও গোলাপ মা। নীলাম্বরবাবুর বাড়ি ভাড়ার মেয়াদ ফুরালে শ্রীমাকে আবার কলকাতায় বলরামবাবুর বাড়িতে ফিরে আসতে হয়। এবার বলরাম ভবনে ফিরে এসে তিনি শ্রীক্ষেত্র পুরীতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং সেই অনুযায়ী সব ব্যবস্থা করা হয়। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, শ্রীযুক্তা যোগিনমা, যোগিনমার জননী, গোলাপ মা ও লক্ষ্মী দেবী। শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শন করে তার মনে জাগে, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্ন বেদিতে বসে রয়েছেন। আবার সমবেত অগণিত ভক্তবৃন্দের জগন্নাথ দর্শনের ব্যাকুলতা দেখে ভাবেন, আহা, বেশ, এত লোক মুক্ত হবে। কিন্তু পরক্ষণেই তার মনে জাগে, না, যারা বাসনা শূন্য সেই এক আধটি মুক্ত হবে। যাই হোক, পুরুষোত্তম ক্ষেত্র পুরী থেকে এবার শ্রীমা ফিরে এসে কলকাতার নগা নামে জনৈক ভক্তের বাড়িতে ওঠেন এবং 22শে জানুয়ারি কালীঘাটে মা কালীকে দর্শন করতে যান। এর কয়েকদিন পরই 5ই ফেব্রুয়ারি তিনি স্বামী বিবেকানন্দ, শারদানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ, মাস্টারমশাই অর্থাৎ শ্রীম প্রভৃতির সঙ্গে আটপুরে যান। আটপুর গ্রাম হুগলি জেলায়, স্বামী প্রেমানন্দজির জন্মভূমি। স্মরণীয়, এখানেই স্বামীজিরা ভাবী সংঘ স্থাপনের সংকল্প করেন 24শে ডিসেম্বর 1887। শ্রীমা এখানে 1 সপ্তাহ কাটিয়ে মাস্টারমশাই প্রভৃতির সঙ্গে গরুর গাড়িতে তারকেশ্বর হয়ে কামারপুকুরে আসেন। এবারও শ্রীমা 1 বছরেরও বেশি কামারপুকুরে থাকেন। পরে ভক্তদের আহ্বানে বেলুড়ে গঙ্গা তীরে রাজু গোমস্তার এক ভাড়া বাড়িতে এসে কিছুকাল বাস করেন। এরপর শ্রীমাকে দেখি মাস্টারমশায়ের কম্বুলিয়াটোলা লেনের বাড়িতে 4 মার্চ 1980 এবং সেখান থেকে স্বামী অদ্বৈতানন্দজির সঙ্গে গয়া তীর্থে যান। এই সময় পথে শ্রীমা দেওঘরে বৈদ্যনাথ দর্শন এবং গয়া তীর্থ সেরে বুদ্ধগয়াতেও যান এবং 2রা এপ্রিল তিনি ফিরে এসে মাস্টারমশায়ের পূর্বোক্ত বাড়িতেই ওঠেন। এই সময় শ্রীরামকৃষ্ণদেবের বিশিষ্ট ভক্ত বলরামবাবু শেষ শয্যায়। সে খবর পেয়েই তিনি বলরাম বসুর বাড়িতে চলে আসেন। পরমা প্রকৃতি জগজ্জননীর সাক্ষাৎ দর্শন লাভ করে শ্রীরামকৃষ্ণের চিহ্নিত গৃহীভক্ত ইষ্টপদেই মিলিত হন। এই ঘটনার পরেই শ্রীমাকে দেখি বেলুড়ের ঘুষুরি অঞ্চলে শ্মশানের কাছেই এক ভাড়া বাড়িতে। ওই বছরেরই জুলাই মাসে স্বামী বিবেকানন্দ একদিন বরাহনগরের মঠ থেকে, বরাহনগরের মঠ মানে যেখানে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা থাকতেন, সেখান থেকে মাতৃ দর্শনের জন্য ঘুষুরি অঞ্চলের এই বাড়িতে এসে শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে স্বীয় সুমধুর কণ্ঠে গান শোনান। অতঃপর স্বামীজি তার মনের এক বিশেষ প্রার্থনা শ্রীমাকে নিবেদন করেন। স্বামীজি মঠ ছেড়ে এবার দীর্ঘ পরিব্রাজক জীবনের অভিলাষী। তাই শ্রীমায়ের আশীর্বাদ ভিক্ষা, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি, অর্থাৎ যদি শ্রীরামকৃষ্ণ আদিষ্ট ব্রত পালনে সক্ষম হন, তবেই আবার আসব। নতুবা এই প্রিয় সন্তানের একথায় জননী বিস্ময়াবিষ্ট হয়ে বলেন, সে কি? শরণাগত বীর সন্তান তৎক্ষণাৎ উদ্বিগ্ন শ্রীমাকে আশ্বস্ত করেন, না না মা, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। এই প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ লেখেন, মা সন্তানের আগ্রহ বুঝিতে পারিলেন আর দিব্যচক্ষে দেখিতে পাইলেন তাহার অত্যুজ্জ্বল ভবিষ্যৎ। অতএব প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন এবং জ্ঞান লাভ অর্থাৎ অভীষ্ট লাভ ও কার্য সমাপনান্তে অচিরে ফিরিয়া আসিতে বলিয়া দিলেন। সে মঙ্গল আশীর্বাদে পরিতৃপ্ত স্বামীজি পরিব্রাজক বেশে ভারতের তীর্থাদি দর্শনে নির্গত হইলেন। ভাদ্র মাস পর্যন্ত
হাওড়ায় এই ঘুষুরির বাড়িতে কাটানোর পর শ্রীমা একটু অসুস্থ হন। তাই ভক্তেরা তাকে গঙ্গার অপর পারে বরাহনগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়া বাড়িতে নিয়ে আসেন। সুস্থ হলে শ্রীমা বাগবাজারে বলরামবাবুর বাড়িতে কিছুদিন থেকে শারদীয়া দুর্গাপূজার পর কামারপুকুর হয়ে নিজের দেশে যান। এরপর প্রায় 3 বছর শ্রীমা কলকাতায় আসেননি। এখানে স্মরণ রাখতে হবে তখনও বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠ বা বাগবাজারে শ্রীমার বাড়ি স্থাপিত হয়নি। দীর্ঘকাল শ্রীমায়ের অদর্শনে ব্যাকুল ভক্তেরা বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর বাবুর বাড়িটি ভাড়া নিয়ে শ্রীমাকে নিয়ে আসেন। এই বাড়ির অন্যতম ঘটনা শ্রীমায়ের পঞ্চতপা অনুষ্ঠান। পতিবিরহে মেনকানন্দিনী উমার মতো শ্রীমা এখানে দুঃসাধ্য ব্রত অনুষ্ঠান করেন। মাথার ওপরে গ্রীষ্মের প্রচণ্ড সূর্যকিরণ আর 5টি প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মাঝে বসে উদয়াস্ত এই ব্রতানুষ্ঠান করতে হয়। এই ভয়ঙ্কর তপস্যায় শরীর ঝলসে যায়। শ্রীমায়ের সহচরী যোগিনমাও এই তপশ্চর্যায় অংশ নেন। নির্বিঘ্নে এই ব্রত পালন করার পর শ্রীরামকৃষ্ণ বিরহ ব্যথা অনেকটা প্রশমিত হয়। এই নীলাম্বরবাবুর বাড়িতে শ্রীমায়ের অনেক অলৌকিক দর্শনও হয়। নীলাম্বরবাবুর বাড়িতে শ্রীমা কয়েক মাস কাটিয়ে দেশে ফিরে যান। কয়েক মাস পরে শ্রীমা কলকাতায় আসেন বলরাম বসুর কন্যা ভুবন মোহিনীর মৃত্যু সংবাদ পেয়ে এবং শোক সন্তপ্ত বলরাম জায়াকে সঙ্গে নিয়ে বিহারের আড়া জেলার কৈলোয়ার পাহাড়ে বেড়াতে যান। উদ্দেশ্য বায়ু পরিবর্তনে বলরাম পত্নীর মানসিক শান্তি লাভ। কৈলোয়ারের প্রাকৃতিক পরিবেশে শ্রীমা ও তার সঙ্গী সাথীরা খুবই আনন্দে দিন কাটান। কৈলোয়ার ভ্রমণ শেষে শ্রীমা দেশে ফিরে যান। 1301 সালের অর্থাৎ 1894 খ্রিস্টাব্দের শেষের দিকে শ্রীমাকে একবার দেখি কলকাতায় এসে সম্ভবত শ্রীযুক্ত মাস্টারমশাইয়ের কলুটলার 51 নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে কিছুদিন কাটিয়ে আবার বৃন্দাবন প্রভৃতি তীর্থে বের হন। এবার সঙ্গী সাথীদের মধ্যে উল্লেখযোগ্য স্বয়ং তার গর্ভধারিণী জননী শ্যামা সুন্দরী দেবী। তীর্থ ভ্রমণ শেষে 2 মাস পরে ফিরে এসে মাস্টারমশাইয়ের বাড়িতে 1 মাস থেকে আবার দেশে চলে যান। এরপর প্রায় 2 বছর শ্রীমায়ের কলকাতা বাসের আর কোনো খবর নেই। তবে 1303 সালের গোড়ায় একবার তিনি কলকাতায় আসেন বলরাম বসুর এক পুত্রের বিবাহ উপলক্ষে, কিন্তু ওই বাড়িতে অত্যধিক লোকের সমাগম হওয়ায় তার জন্য ওই বাড়ির পশ্চিম দিকের একটি সরু গলিতে শ্রীযুক্ত শরৎ সরকারের বাড়ি ভাড়া নেওয়া হয় 1 মাসের জন্য। এই বাড়িটির ঠিকানা হলো 52/2 রমাকান্ত বসু স্ট্রিট। এদিকে বিদেশে তখন স্বামী বিবেকানন্দের জয় জয়কার। তার আদরের নরেনের সব খবরই এসে তখন পৌঁছচ্ছে কলকাতায়। এই বাড়িতে একদিন বিদেশ থেকে গুরু ভাইদের উদ্দেশ্য করে লেখা স্বামীজির একটি চিঠি শ্রীমাকে পড়ে শোনানো হয়। চিঠির বিষয়বস্তু শুনে শ্রীমা খুবই খুশি হয়ে বলেন, নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে এসব লেখাচ্ছেন। 1 মাস পরে শ্রীমা বাগবাজারের গঙ্গার ধারে সরকার বাড়ি লেনের আরেকটি ভাড়া বাড়িতে চলে আসেন। এই বাড়িটার 1 তলায় হলুদের গুদাম ছিল বলে লোকে গুদাম বাড়ি বলতো। এর 2 তলা ও 3 তলাটাই বসবাসের উপযুক্ত ছিল। শ্রীমা কয়েকজন স্ত্রী ভক্ত নিয়ে যথা গোপালের মা, গোলাপ মা 3 তলায় থাকতেন এবং সেখান থেকে গঙ্গা দর্শন করে খুবই আনন্দিত হতেন। আর শ্রীমায়ের সেবা যত্নের যাতে ত্রুটি না হয় সেজন্য স্বামী ব্রহ্মানন্দজি স্বয়ং, স্বামী যোগানন্দজি ও 2-1 জন সাধু ব্রহ্মচারীকে নিয়ে ওই বাড়ির 2 তলায় বাস করেন। ওই সময় 5-6 মাস ওই বাড়িতে থেকে শ্রীমা কালী পুজোর পর দেশে চলে যান। এই সময় কলকাতায় শ্রীমাকে কেন্দ্র করে যে স্ত্রী শিক্ষা ও নারী জাগরণের ঢেউ ওঠে তার মূলে ছিলেন গৌরীমা। ইনি রামকৃষ্ণদেবের শিষ্যা। সন্ন্যাস ব্রত অবলম্বন করে বেশিরভাগ সময়ই লোকালয় থেকে দূরে পাহাড়ে বা তীর্থে কাটিয়েছেন। স্বামী বিবেকানন্দ এঁকে খুবই শ্রদ্ধা করতেন এবং বিদেশ থেকে যেসব চিঠি লিখতেন তাতে গৌরীমার কথাও থাকত এবং নারী জাতির কল্যাণে গৌরীমার শক্তি সামর্থ্যের কথাও লিখতেন খুবই তেজস্বী ভাষায়। একবার শিকাগো থেকে স্বামী ব্রহ্মানন্দকে লেখেন, গৌরীমা কোথায়? ওইরূপ মহতী এবং চৈতন্য সঞ্চারকারিণী শক্তিতে দীপ্ত
হাজার মা আমাদের প্রয়োজন। গৌরীমাকে স্বয়ং শ্রী রামকৃষ্ণও একবার বলেছিলেন এদেশের মেয়েদের জন্য কিছু করতে। শ্রীরামকৃষ্ণ শারদাগত প্রাণ গৌরীমা সেসব কথা কোনো দিনই ভোলেননি। শ্রীরামকৃষ্ণের অদর্শনজনিত ব্যথা হৃদয়ে বয়ে বেড়ালেও স্বামীজির আহ্বানে অচিরেই তিনি সাড়া দিয়ে কলকাতার কাছেই ব্যারাকপুরে নারী জাতির সর্বাঙ্গীন কল্যাণের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। নাম দেন শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হিন্দু ধর্ম ও সমাজের আদর্শ অনুযায়ী স্ত্রী শিক্ষার প্রসার। এতদুদ্দেশ্যে শিক্ষাব্রত ধারিণীদিগের একটি সংঘ গঠন, সদ্বংশজাতা দুস্থা বালিকা ও বিধবাদিগকে আশ্রয় দান এবং আদর্শ জীবনযাত্রার পথে নারী জাতিকে সহায়তা দান। সারদা রামকৃষ্ণ সন্ন্যাসিনী দুর্গাপুরী দেবী লিখিত। এই প্রতিষ্ঠানটিও পরে কয়েকটি শাখা কেন্দ্রে বিস্তৃত হয়। স্মরণীয়, এদেশে স্ত্রী শিক্ষার বিস্তারে তখনও ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয় বা শ্রী সারদা মঠের প্রতিষ্ঠা হয়নি। সে সময়ের পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করলে একজন সন্ন্যাসিনীর পক্ষে কলকাতা শহরতলির কাছেই এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যে কি আত্মপ্রত্যয়, শক্তি ও সাহসের প্রয়োজন তা অনুমান করতে মোটেই অসুবিধা হয় না। সন্ন্যাসিনী দুর্গাপুরী দেবী লিখেছেন, তিনি বিশেষ করিয়া মাতৃজাতিকে নূতন আশা ও উৎসাহের বাণী শোনাইতেন। মাতা ঠাকুরানীর শিক্ষা ও আদর্শে তাহাদিগকে উদ্বুদ্ধ করিতেন। মাতা শারদেশ্বরী নারীর মুকুটমণি, নারীর চরম আদর্শ। এই মহান আদর্শের অনুশীলনই নারীর পরম সাধনা এবং ইহার সিদ্ধিতেই নারী জীবনের সার্থকতা। ইহাই নারী জাতির প্রতি গৌরীমার সার কথা। সারদা রামকৃষ্ণ। এখানে উল্লেখযোগ্য গৌরীমা প্রতিষ্ঠিত এই বিখ্যাত প্রতিষ্ঠানের মূল কেন্দ্র কিন্তু এখন কলকাতাতেই, মহারানী হেমন্ত কুমারী স্ট্রিট, শ্যামবাজার। বাগবাজারের 10/2 বোসপাড়া লেনের বাড়িটি শ্রীমায়ের বিশেষ স্মৃতিপুত হয়ে আছে। এই বাড়িতেই বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে এসে বহু অনুগামী সহ শ্রীমাকে দর্শন ও প্রণাম করেন 14 মার্চ 1897 খ্রিস্টাব্দে। এই বাড়িতেই ভগিনী নিবেদিতা এসে শ্রীমায়ের সঙ্গে কিছুদিন বাস করেন। পরে অবশ্য নিবেদিতা অন্য একটি বাড়িতে উঠে যান এবং কোনো এক সময় শ্রীমা এই বাড়িতেও কিছুদিন ছিলেন। সেই বাড়ির ঠিকানাটি হল 16 নম্বর বোসপাড়া লেন। ভগিনী নিবেদিতার বিদ্যালয়ের শুরুও এই বাড়িতে। পরে বিদ্যালয়টি 17 নম্বর বোসপাড়া লেনে স্থানান্তরিত হয়। 1900 খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে প্রায় 1 বছর শ্রীমা 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে ছিলেন। এরপর 2-3 বছর শ্রীমায়ের কলকাতা বাসের বিশেষ খবর নেই। খুবই সম্ভব এই সময়টা তিনি বেশিরভাগই নিজের দেশ জয়রামবাটিতে কাটিয়েছেন এবং ভক্তদের আহ্বানে কখনো কখনো কলকাতায় এসে কোনো ভক্ত বাড়িতে থেকেও গেছেন। বাগবাজারে উদ্বোধন কার্যালয় প্রতিষ্ঠার আগে শ্রীমায়ের কলকাতা বাস খুবই অনিশ্চয়তার মধ্যে কেটেছে স্থায়ী বাসস্থানের অভাবে। তাই কলকাতার বিভিন্ন ভক্তগৃহ অথবা ভাড়া বাড়িতে থাকাকালীন শ্রীমায়ের জীবনের বহু ঘটনার কথাই জানা যায় না। বিশেষত শ্রীমায়ের উদ্বোধন অফিসে বাসকালে শ্রীমায়ের মধ্যে আদর্শ নারী হিসাবে যে কল্যাণময়ী মাতৃমূর্তিটি সর্বক্ষণ দেখতে পায়, মাতৃ সন্দর্শনে চরিতার্থ বিভিন্ন জনের ডায়েরি ও রচনার মধ্যে তার অনেকটাই অজ্ঞাত থেকে গেছে উদ্বোধনে শ্রীমায়ের স্থায়ীভাবে বসবাসের আগে। তুলনামূলকভাবে 2/1 বাগবাজার স্ট্রিটের বাড়িতে শ্রীমায়ের অন্তরঙ্গ চিত্রটি আমরা বেশি করে পাই। এই বাড়িটি স্বামী শারদানন্দজি শ্রীমায়ের জন্য ভাড়া করেন এবং এখানে তিনি শ্রীমায়ের তত্ত্বাবধানে থাকেন। এখানে শ্রীমা আসেন 1904-এর 14 ফেব্রুয়ারি। এই বাড়িতে ভক্তেরা, দেশীয় বিদেশি দুরকম ভক্তেরাই শ্রীমায়ের অবাধ দর্শন পেতেন। এই বাড়িতে ভগিনী নিবেদিতা, অলিবুল প্রভৃতি স্বামীজির শিষ্যারা অনেকক্ষণ মাতৃ সকাশে কাটাতেন। কাছে ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয়। শ্রীমা এই বিদ্যালয়ের ঘোড়ার গাড়িতে চড়ে মাঝে মাঝে কালীঘাট, গড়ের মাঠ, চিড়িয়াখানা, জাদুঘর প্রভৃতিও বেড়াতে যেতেন। সঙ্গে থাকতেন ঘনিষ্ঠজনের অনেকে। এই বাড়ির প্রসিদ্ধ ঘটনাগুলির মধ্যে এখানেই শ্রীমায়ের কয়েকটি ফটো তোলা হয়। এর মধ্যে সমধিক প্রচলিত ও দেশ বিদেশে পূজিত ফটোটি তোলা হয় মিসেস অলিবুলের ব্যবস্থাপনায় বিদেশি ফটোগ্রাফারের দ্বারা। আলুলাইত কুন্তলা শ্রীমায়ের এই ফটোটি তুলতে সর্বতোভাবে সাহায্য করেন ভগিনী নিবেদিতা।
এখান থেকে শ্রীমাকে স্টুডিওতে নিয়ে গিয়ে আরও দু একটি ছবি তোলা হয়। স্পেসিফিক্যালি বললে দুটি ছবি তোলা হয়। একটি চিতপুর রোডের বি দত্তের স্টুডিওতে, যাতে শ্রীমাকে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন পরিবৃতা হয়ে বসে আছেন। আরেকটি ছবি তোলা হয় স্বামী বিরজানন্দ, তিনি স্বামীজির শিষ্য, তার ব্যবস্থায় চৌরঙ্গীর ভ্যানডাইক কোম্পানির স্টুডিওতে। এই ছবিটিও বিখ্যাত। এতে শ্রীমা আসনে উপবিষ্টা ও তার ডান দিকে ফুল গাছে ছোট একটি টব দ্বারা শোভিত। এই বাড়ির অনেক ঘটনায় স্বামী গম্ভীরানন্দজি তার শ্রীমা সারদা দেবী গ্রন্থে লিখেছেন। তার মধ্যে একটি দেখতে পাই, শ্রীমা বিল্লমঙ্গল যাত্রা দেখতে এসেছেন নাট্যকার ও শ্রীরামকৃষ্ণদেবের একনিষ্ঠ ভক্ত গিরিশচন্দ্রেরই অনুরোধে। আপনারা শুনছিলেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা। আজ 10ম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট টু দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।